নমস্কার, সকলকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করছি 2024-এর ফেব্রুয়ারি মাস এবং ফেব্রুয়ারি মাস সোজা সরল ভাষায় বৃষ রাশি কেমন যাবে সেটিই আমরা আলোচনা করব। দেখুন, প্রথমে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ যেটা আমাদেরকে বুঝতে হবে, সেটা হলো বৃষ রাশির রাশির অধিপতি হলেন শুক্র এবং এই শুক্রের অবস্থান অত্যাধিক গুরুত্বপূর্ণ। আমরা 12 তারিখ পর্যন্ত দেখব শুক্র আপনাদের লগ্নাধিপতি, আপনাদের ষষ্ঠ ঘরের অধিপতি, সে অবস্থান করবে অষ্টমে। তার মানে এখানে কিন্তু একটি বিপরীত রাজযোগ তৈরি হচ্ছে। আমি শুক্রের যখন সঞ্চার নিয়ে আলোচনা করেছি সেখানেও আমি আপনাদেরকে ডিটেলসে বুঝিয়েছি যে প্রথম যে 12 দিন মানে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত শুক্রের এই যে সঞ্চার সেটি আপনাদের জন্য মধ্যম প্রকৃতির। কিছু ক্ষেত্রে ভালো, কিছু ক্ষেত্রে ভালো নয়, পরিষ্কার। সেটা আমি ওই ভিডিওতেও আপনাদের সাথে শেয়ার করেছি। আমার মনে হয় আপনারা অনেকেই সেই ভিডিওটাও দেখেছেন। এখন প্রশ্ন হলো কোন দিক থেকে ভালো, কোন দিক থেকে খারাপ, আর 12 তারিখের পর আমরা কি পরিবর্তন এক্সপেক্ট করতে পারি হেলথ রিলেটেড ম্যাটারে। দেখুন, হেলথের ক্ষেত্র বা হেলথ রিলেটেড ম্যাটারের ক্ষেত্রে আমার মনে হয় যে 12 তারিখের পর থেকে এনহান্সমেন্ট একটু বেশি পরিমাণে থাকবে। যেহেতু লগ্নাধিপতি নবমভাবে প্রবেশ করবে, সুতরাং এই সমন্বয়টি কিন্তু অ্যাটলিস্ট শুভ ফলাফলই আপনাদেরকে প্রদান করতে চলেছে। অনেকে হেলথ নিয়ে ভুগছেন, অনেকের হয়তো অপারেশনের কোনো ডেট রয়েছে এই যে টাইম টেনিওরটা প্রথম 12 দিনের মধ্যে, এবং তারপরে গিয়ে দেখবেন রিকভারির জায়গাটা অনেকটা বেশি। আমি ওই ভিডিওতেও আপনাদের বেশ কিছু বিষয়ে সচেতনতা মেনটেন করতে বলেছিলাম। তো আমি পুনরায় বিষয়টা রিপিট করছি, দু একটা বিষয়, যে আমরা যেহেতু লগ্নাধিপতি ষষ্ঠপতি অষ্টমে প্রবেশ করছেন, অষ্টমে অবস্থান করছেন ফেব্রুয়ারির প্রথম 12 দিন, বিপরীত রাজযোগের একটা কম্বিনেশন, কিছু হেলথ রিলেটেড প্রবলেম মে অ্যারাইজ, বাট সেইগুলো কিন্তু ধীরে 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 পজিটিভ দিকে যাবে এবং কিছু কর্মজীবন রিলেটেড প্রবলেমও আসতে পারে, বিশেষ করে যারা চাকরি করেন। ডেইলি রুটিনটাকে মেনটেন করতে গিয়ে কিছু সমস্যার মধ্যে আপনাকে পড়তে হতে পারে। আপনি যেভাবে আগে রুটিন মেনটেন করতেন, হয়তো হঠাৎ করেই কোনো একটা কারণের জন্য আপনি কোথাও ঘুরতে গেলেন বা এমন কোনো একটা সিচুয়েশনের মধ্যে আপনাকে পড়তে হলো, যে রুটিনটা আপনি প্রপারলি মেনটেন করতেন সেটা হয়তো প্রপারলি মেনটেন করা গেল না, তেমন একটা সিচুয়েশন হঠাৎ করেই চলে আসলো। তবে আমি এটা মনে করি, আমি এটা বিশ্বাস করি, নিশ্চিতভাবেই বৃষ রাশির জাতক জাতিকাদের তাদের হেলথের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট যখনই নবমস্ত রাষ্ট্রাধিপতি হবেন সেটি কিন্তু থাকবে। এবং নবম ঘর হচ্ছে ভাগ্য ঘর। ভাগ্য ঘরে রাশির অধিপতির প্রবেশ ভাগ্য ক্ষেত্রে কিছুটা ধনাত্মকতা নিশ্চিতভাবেই বহন করে আনতে চলেছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। দেখুন, পঞ্চম ঘরের অধিপতি বুধ, তিনিও কিন্তু জানুয়ারি মাসে আমরা দেখলাম যে অষ্টমস্ত, কিন্তু 1 ফেব্রুয়ারি থেকে সে ক্যাপ্রিকনে প্রবেশ করছে, মানে 9তে চলে যাচ্ছে। অর্থাৎ যে সম্পর্কের ক্ষেত্রে আপনার জটিলতা, ঝামেলা, অশান্তি, ব্রেকআপ এগুলো হচ্ছে, আমি বৃষ রাশির রাশিফলের ভিডিওতেও এটা বলেছিলাম যে কিছু ক্ষেত্রে পজিটিভ দিকে যাবে এবং কিছু ক্ষেত্রে ব্রেকআপ এই ধরনের কিছু সমস্যার জায়গা চলে আসবে। তো নিশ্চিতভাবে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই বিষয়টাও আমার মনে হয় সচেতনতার সাথে দেখা উচিত, সচেতন দৃষ্টিভঙ্গির মাধ্যমে দেখা উচিত। এবং ডেফিনেটলি এটা 20 তারিখ পর্যন্ত এই ভাইবসটা থাকছে। অর্থাৎ এখানে 1 ফেব্রুয়ারি থেকেই আমরা দেখবো আস্তে আস্তে প্রেমজ জীবনে, সম্পর্ক উইথ এনিওয়ান। হতে পারে আপনার একজন বন্ধু, প্রিয় বন্ধু, তার সাথে আপনার সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। হতে পারে আপনার পিতামাতার সাথে আপনার বন্ডিংটা ঠিকঠাক চলছে না, বা আদার্স কোনো ম্যাটারের কানেকশন বা কোলাবোরেশন হচ্ছে। এই ধরনের যে ম্যাটারগুলো রয়েছে, এই ধরনের যে বিষয়বস্তুগুলো রয়েছে, আমি নিশ্চিতভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারি যে এখান থেকে কিছুটা পজিটিভিটি বা এনহান্সমেন্ট আমরা কিন্তু পেতে চলেছি, আমরা কিন্তু পাবো। এবং যেটা আরও বেশি গুরুত্বপূর্ণ, যাদের মেন্টাল হেলথ নিয়ে এতটা ডিস্টারবেন্স প্রবলেম ফেস করতে হচ্ছে, নট অনলি রিলেশনশিপ বাট অলসো মেন্টাল হেলথ, তাদের ক্ষেত্রেও কিন্তু রিকভারি ধীরে ধীরে তৈরি হওয়া শুরু হয়ে যাবে। এবং নিশ্চিতভাবে আপনারা দেখবেন 12 তারিখের পর থেকে যে টাইম ফ্রেমটা রয়েছে সেটা আপনাদের জন্য অসম্ভব সুন্দর, অসম্ভব পজিটিভ হতে চলেছে। এমনিতেও দেখা যাবে আপনাদের এডুকেশনের যে লর্ড, 4th হাউসের লর্ড, সে হলেন রবি। তিনি নবমে থাকছেন অ্যাটলিস্ট 13 তারিখ পর্যন্ত, তারপরে তিনি দশমভাবে প্রবেশ করবেন। তো হায়ার এডুকেশন রিলেটেড যে কোনো ডিসিশন থিঙ্কিং আমার মনে হয় প্রথম 13 তারিখের মধ্যেই নেওয়া উচিত। দূরে যাওয়ার ডিসিশন, হায়ার এডুকেশন রিলেটেড চিন্তাভাবনা, বৃষ রাশির ক্ষেত্রে অনেকেই ভাবছেন যে একটু MBA করে নেব,
বা একটা সার্টিফিকেট কোর্স করে নেব, বা বর্তমানে যে আপনি অধ্যয়নটা করছেন সেটাকে আরেকটু উচ্চ মার্গে নিয়ে যাব। অর্থাৎ এডুকেশন রিলেটেড ম্যাটারের ক্ষেত্রে সাকসেস রেট অ্যাটলিস্ট 13 তারিখ পর্যন্ত প্রভূত পরিমাণে থাকছে। দেখুন 13 তারিখের পর রবি যাবে দশমভাবে। দশমভাবে রবি নেগেটিভ নয়, এটা কখনোই নয় যে রবি দশমভাবে গিয়ে নেগেটিভ ফল দিচ্ছে। কিন্তু কার সাথে বসে আছে এখানে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। সুতরাং আমরা এটা বলতে পারি যে প্রথম অর্ধ, একটা মাসের তো দুটো অর্ধে আমরা যদি ভাগ করি, একটা প্রথম অর্ধ, সেই অর্ধটা কিন্তু আপনাদের যথেষ্ট শুভ হতে চলেছে এবং প্রথম অর্ধে আমরা দেখব বেশ কিছু পজিটিভিটি, পজিটিভ আউটকাম এগুলো কিন্তু আসবে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে বৃষ। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা আরও কয়েকটি বিষয় কিন্তু এক্সপেক্ট করতে পারি। যেমন আপনাদের এনহান্সমেন্ট কিন্তু থাকবে দৈব কৃপা, বা কোথাও যেন বলে না যে একটা ব্লেসিং দরকার, গুরুবল দরকার। সেই মানসিক বলের সাথে তাল মিলিয়ে যদি আমরা সেই দৈব কৃপা, গুরুবল, কসমিক এনার্জি যে নামেই রাখি না কেন, সেই এনার্জিটা আমরা পাই, তাহলে কিন্তু আমাদের চলার পথটা অনেক ইজি হয়ে যায়। সেই এনার্জি যদি না পাই আমরা কি চলতে পারি না, বাট আমাদের চলার পথে বারবার কাটা চলে আসে। একটা টাইমের পরে দেখা যায় আর ভালো লাগছে না, আর কত স্ট্রাগল করবো। আপনাদের মধ্যে অনেকেই আছেন যাদের নক্ষত্র কৃত্তিকা বা নক্ষত্র রোহিণী, প্রচুর স্ট্রাগল লাইফে করতে হয়েছে বা করতে হয়। তো এই জায়গাগুলো নিয়ে কিন্তু আমার অনেক বক্তব্য আছে। আমি আপনাদের যে নাক্ষত্রিক প্রেডিকশনটা তৈরি করেছিলাম সেখানেও আমি নক্ষত্র ভিত্তিক আলোচনা করেছি। সো এই জায়গাটা কিন্তু পজিটিভ হতে চলেছে, এর একটা পজিটিভ রেসপন্স, পজিটিভ আউটকাম সেটা কিন্তু আমরা নিশ্চিতভাবেই পাবো যদি আপনার নক্ষত্রটি হয়ে থাকে কৃত্তিকা বা রোহিণী বা মৃগশিরা। এবং বৃষ রাশির ক্ষেত্রে এই ভাইবসটা কিন্তু পজিটিভভাবেই আমরা নিই। উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা বিদেশে যেতে চাইছেন, ফরেন ট্রাভেল করতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ধনাত্মকতার জায়গাটা অনেকটা বেশি আছে। এবং ডেফিনেটলি যারা ফরেন ট্রাভেল করতে চাইছেন, তাদের একটা এনহান্সমেন্টের জায়গা আমি লক্ষ্য করতে পারছি। বাড়ি থেকে দূরে যারা কাজ করেন বা পড়াশোনা করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পজিটিভিটি ইনক্রিজ হতে পারে। অনেকের মায়ের স্বাস্থ্য নিয়ে খুব চিন্তা রয়েছে বর্তমানে, এবং মায়ের স্বাস্থ্যটা আদতেও কেমন যাবে, কতটা পজিটিভ দিকে যেতে পারে, বা যে নেগেটিভিটিটা বর্তমানে আপনি ফেস করছেন সেটার কন্টিনিউশন আছে কিনা, এরকম নানা প্রশ্ন আপনার কিন্তু এসেছে। আমি একটা কথা আপনাদের বলে রাখি, ঈশ্বরের অসীম কৃপায় এখনও যেহেতু ফ্যাটালিটি হয়নি, খুব ফ্যাটাল হবে না, অন্তত রিকভারির রেট আছে, এটা একদম প্র্যাকটিক্যাল। আমি জাস্ট কিছুদিন আগে একজনের সাথে কথা বললাম, তিনি এতটা কনফিউজ, তার অ্যাকচুয়ালি এ টাইপ অফ ক্যান্সার ধরা পড়েছে যেখানে হয়তো কেমোথেরাপি বা ইত্যাদি ইত্যাদি বিষয় করতে হবে, কিন্তু ঈশ্বরের অসীম আশীর্বাদ তার একদম প্রাথমিক পর্যায়ে ধরা পড়েছে, যার ফলে সে কিন্তু রিকভার করতে পারবে। বিজ্ঞানও সেটা বলে, জ্যোতিষশাস্ত্রও কিন্তু অনেকটাই সেই রকমই কথা বলছে যে বর্তমানে বৃষ রাশির ক্ষেত্রে রিকভারি রেট আছে। এটা নয় ফ্যাটালিটি এতটা ইনক্রিজ করবে আমরা রিকভার করতে পারবো না। ফ্যাটালিটি রিকভার করার মতো অবকাশের জায়গা বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নিশ্চিতভাবেই তৈরি হচ্ছে এবং এটা ধনাত্মক দিকেই যাবে। এবার প্রশ্ন যেটা, সেটা হলো সম্পর্ক নিয়ে আরেকটু ডিটেলসে যদি বলি তাহলে ভালো হয়। দেখুন, অনেকের তো ব্রেকআপ হয়েছে, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। খুব পছন্দের একটা মানুষ, তার বিয়ে হয়ে গেল। খুব পছন্দের একটা মানুষ যার সাথে ভেবেছিলেন সারা জীবন বসন্তগুলো একসাথেই কাটাবেন, কিন্তু কোনো একটা জ্ঞাত বা অজ্ঞাত কারণবশত আপনার সেই জায়গাটা বর্তমানে আর নেই। আমি স্পষ্ট ভাষায় আপনাদের সাথে শেয়ার করছি যে আমি কিন্তু এর থেকে কিছুটা পজিটিভিটি বা ধনাত্মকতা লক্ষ্য করতে পারছি। অ্যাজ এ রেজাল্ট দেখা যাবে যারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে যুক্ত, তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের মাত্রাটা কিন্তু অনেকটা বেশি ইনক্রিজ হতে পারে। যারা যুক্ত রয়েছেন বা অ্যাটাচ রয়েছেন যে কোনো ধরনের কর্মকাণ্ডের সাথে, যেখান থেকে সম্পর্ক ইত্যাদি ইত্যাদি বিষয়ের জায়গাগুলো আমরা দেখতে পারি। হ্যাঁ, অনেকের ক্ষেত্রে হয়তো ইলিগাল কিছু রিলেশনশিপ আছে। দেখুন, ইলিগাল না লিগাল ইটস টোটালি ডিপেন্ডস অন ইউ অ্যান্ড ইউর পার্টনার। কিছু কিছু ক্ষেত্রে আমি দেখেছি যে সাংসারিক জীবনটা এমন, হয়তো ডিভোর্স হয়নি কিন্তু থাকতে পারে না, থাকা যায় না। অ্যাজ এ রেজাল্ট হয় কি, আরেকজনের সাথে হয়তো অ্যাটাচড হয়ে গেছে মেন্টালি। এটা নয় নেগেটিভভাবে নিচ্ছি, ডেফিনেটলি নয়, সেই জাজমেন্ট করার ক্ষমতাটা আমার এখন নেই যে একটা রাশিভিত্তিক আলোচনায় আপনি কেমন মানুষ, ভালো না খারাপ, পূর্ণাঙ্গ আমি আলোচনা করব। হ্যাঁ, সেটা বর্চার যখন আসবে তখন তার নিখুঁত বিশ্লেষণ করা সম্ভব। বাট কম্পারেটিভলি বৃষ রাশি কিন্তু পজিটিভ রাশি, শুক্রের রাশি, এরা ক্রূর নয়, এরা ঋণাত্মক নয়, এরা যে অপরকে ক্ষতি করে এই মেন্টালিটি কম। কারণ 3টে নক্ষত্র আছে, একটা রোহিণী যে অপরকে অন্নদান করতে পছন্দ করে, রোহিণী নক্ষত্রের যা জায়গা অসম্ভব পজিটিভ,
আমি রোহিণী নক্ষত্র নিয়ে নাক্ষত্রিক প্রেডিকশন দিয়েছি, ওটা একটু দেখে নেবেন। এবং কৃত্তিকা মুখে বলে অনেক কিছু। কৃত্তিকা যদি কারোর বস হয় তার খুব চাপ আছে, কারণ কৃত্তিকা পারফেকশন চাইবে, সে চাইবে তার আন্ডারে যে এমপ্লয় রয়েছে তারা যেন পারফেক্ট কাজ করে, কারণ তাকেও তো পারফেক্টলি সাবমিট করতে হবে। কিন্তু কৃত্তিকা কিন্তু ক্ষতি করে না, এটা নয় যে আপনাকে ক্ষতি করে দিল, আপনার নেগেটিভ বিষয়বস্তুগুলো চলে আসলো, কৃত্তিকা কখনো এটা করবে না, এটা কনফার্ম থাকুন ফ্রম মি অ্যাটলিস্ট। আর রইল বাকি হচ্ছে মৃগশিরা। মৃগশিরার রাগ আছে, মৃগশিরার রাগ আছে, কিন্তু দেবগণ মৃগশিরার মঙ্গলের নক্ষত্র, তৎপরতা জেদ ইত্যাদি ইত্যাদি বিষয় থাকলেও ক্ষতিকর নয়। বৃষরাশির কোনো নক্ষত্রই ক্ষতিকর নয়। কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় রাশি যদি ক্ষতিকর হয় তাহলে তো খুব সমস্যা। কোনো রাশি যে এইভাবে বলা সম্ভব যে খারাপ ভালো ক্ষতিকর ক্ষতিকর নয়, এটাও প্র্যাকটিক্যালি পসিবল নয় যতক্ষণ না আমরা বার্থ চার্ট অ্যানালাইসিস করছি। তবে কিছু ধারণা আমরা পেতে পারি, মোটা ধারণা। তো মোটা বিচারে বলা যেতে পারে ম্যাক্সিমাম ক্ষেত্রেই পজিটিভিটি থাকে। আচ্ছা, এবার আমরা চলে আসি স্পেসিফিকভাবে এডুকেশনের পরে কর্মজীবন, এবং কর্মজীবনে বৃষরাশির কি চলছে। দেখুন, বর্তমানে আপনাদের জন্মছকে দ্বিতীয় ঘরের অধিপতি তিনি তো অষ্টমে ছিলেন, এবং 1 ফেব্রুয়ারি তিনি 9তে যাচ্ছেন। দ্যাটস আ গ্রেট কম্বিনেশন। অ্যান্ড সেকেন্ডলি 10th হাউসের যে লর্ড আপনাদের ক্ষেত্রে, দ্যাট ইজ স্যাটার্ন, অ্যান্ড স্যাটার্ন ইজ পজিটেড ইন 10th হাউস। সো এখানে দাঁড়িয়ে আজকে নতুন করে কর্মজীবন খুব ডিটোরিয়েশন করলো, খুব নেগেটিভ হলো সেটা নয়, বাট যেহেতু পঞ্চম ঘরের অধিপতি সেটি হচ্ছে বুধ, তিনি অষ্টমে ছিলেন। আমরা সেলফ প্রফেশনের ক্ষেত্রে নানা রকম সমস্যা দেখলাম, সেলফ প্রফেশনের গ্রোথে সমস্যা, সেলফ প্রফেশন এগোচ্ছে না, নানা রকমের জটিলতা চলে আসছে, এবং বারংবার নানা রকমের সমস্যা সেলফ প্রফেশনে যারা আছেন তাদেরকে ফেস করতে হচ্ছে। আমি খুব স্পষ্ট ভাষায় একটা কথা আপনাদের বলি, সেলফ প্রফেশনে যারা আছেন, জানুয়ারি দেখুন সবার খারাপ যায়, বাট হ্যাঁ সবার ভালোও যায়, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। অ্যাজ অ্যান অ্যাস্ট্রোলজার এটা আমি অস্বীকার করতে পারি না। কিন্তু ফেব্রুয়ারি মাস সেটা একটু ডিফারেন্ট। নতুন মাস, অনেক এক্সাইটমেন্ট জানুয়ারিতে ছিল, তার মধ্যে অনেক দিনই বেরিয়ে গেল পিকনিক ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে, তার মধ্যে অনেক দিনই বেরিয়ে গেল নিউ ইয়ার রেজলিউশন লিখতে গিয়ে। বাট তারপরে গিয়ে যখন ফেব্রুয়ারিটা আসে, এটা কিন্তু এমন একটা মাস যেটা জানুয়ারির পরে গিয়ে তার ভাইব্রেশনটা আস্তে আস্তে আরও ডেভেলপ করতে শুরু করে। এবং এখানে গিয়ে যেহেতু গ্রহগত অবস্থান সেরকম কথা বলছে, পঞ্চমের লর্ড তিনি 9তে যাচ্ছেন, তো যারা সেলফ প্রফেশনে আছেন তাদের গ্রোথ বাড়তে চলেছে, এবং যারা সেলফ প্রফেশনে কনসালটেশন দিচ্ছেন, এডুকেশন রিলেটেড ম্যাটারে কানেকশন রয়েছে, অসম্ভব পজিটিভ কম্বিনেশন, অসম্ভব পজিটিভিটি আমরা কিন্তু পাবো যারা ধর্মীয় শাস্ত্র অধ্যয়ন করেন, অসম্ভব ডেভেলপমেন্ট আমরা পাবো যারা যে কোনো ধরনের কর্মজীবনে আছেন যেটা সেলফ প্রফেশনকে রিপ্রেজেন্ট করে। যেমন ধরুন আপনি লয়ার, পজিটিভ হবে, আপনি ডক্টর, পজিটিভ দিকে যাবে, আপনি হয়তো মার্কেটিং ডিপার্টমেন্টে আছেন, আর মার্কেটিংয়ে প্রচুর জাতক জাতিকা রয়েছেন, মানে প্রত্যেকটি রাশির মধ্যেই অন্তত 30% 40% জাতক জাতিকা মার্কেটিংয়ে থাকে। দেখুন, আমরা কোনো শ্রেণীকে বা এখানে শ্রেণীবদ্ধ করবো না যে মার্কেটিং আলাদা, এটা আলাদা, এই জব ভালো, ওই জব ভালো, প্রত্যেকটা কর্মই ভালো। যদি কর্ম আপনি অনেস্টলি করতে পারেন না, সেই কর্মের কোনো বিকল্প নেই। এবং আমি এখানে বলতে পারি যারা মার্কেটিংয়ে আছেন তারা কিন্তু জানুয়ারিতে টার্গেট অনেকে ফিল আপ করতে পারেননি, টু বি ভেরি অনেস্ট, এবং এটা আপনাকে স্বীকার করতে হবে। এবার তাহলে কি ফেব্রুয়ারিতে আপনি সব করে ফেলবেন টার্গেট ফুল আপ? হ্যাঁ, দেখুন ফেব্রুয়ারিতে কিন্তু ফুলফিল করার জায়গা রয়েছে, এবং ফেব্রুয়ারিটা আমার বেস্ট নলেজ বলে যে বেটার হবে, কারণ আমি সিম্পল রুলসে বিশ্বাসী। 10th হাউসের লর্ড 10তে আছে, আর এদিকে পঞ্চমের লর্ড 9তে যাচ্ছে। বাট কিছু চেঞ্জ মে অ্যাপেয়ার, কিছু পরিবর্তনশীলতা আসতে পারে, বাট ওভারঅল যে সেলফ প্রফেশনের ডেভেলপমেন্ট আছে এ নিয়ে কোনো সন্দেহ নেই। সেলফ প্রফেশনের ক্ষেত্রে, ভাগ্য উন্নতির ক্ষেত্রে, ধনাত্মকতা ইত্যাদি ইত্যাদি ভাইবস আমরা পাবো, এটা নিয়েও কোনো সন্দেহ নেই। এবং অনেকটা বেশি ধনাত্মকতা আমাদের জীবন চক্রে আসার সম্ভাবনা দেখছি, বিশেষ করে যারা যুক্ত রয়েছেন আধ্যাত্মিক বিভিন্ন ম্যাটারের সাথে। সো এখানে একটা পজিটিভ ভাইবস আসবে। এবং অ্যাডিশনালি আমরা যদি মনিটারি ম্যাটারটাকেও ইনক্লুড করি, দেখুন দ্বিতীয় লর্ডও আপনাদের মার্কারি, অ্যান্ড দ্যাট ইজ অলসো পজিটিভ ইন 8th নাও জানুয়ারিতে, বাট ইন ফেব্রুয়ারি মার্কারি কিন্তু প্রথমে 9তে যাবে, দেন 10তে যাবে। তো এখানে গিয়েও আমরা একটা পজিটিভ ভাইবস ডেফিনেটলি পাবো। সো এখানে গিয়ে আপনাদের কি হবে, অর্থনৈতিক ক্ষেত্রে কিছুটা দুরাবস্থা কাটবে। এবং বৃষরাশির অনেকেই আছেন প্রচুর আয় করেন, দেখুন প্রচুর আয় করেন, এমন বৃষরাশি জাতক জাতিকে আমি দেখেছি মাসে হয়তো কয়েক লক্ষ টাকা আয় করেন। আবার এমন বৃষরাশি জাতক জাতিকাদেরও দেখতে হয় যাদের হয়তো চাকরিটা চলে গেছে, এখন আর্নিং জিরো, বা যাদের হয়তো মাস গেলে 10-15 হাজার টাকা ইনকাম করতে গিয়েই সেই প্রচণ্ড পরিমাণে কষ্ট করতে হচ্ছে, মাথার ঘাম পায়ে ফেলতে হচ্ছে।
তো এখানে আমি স্পষ্ট ভাষায় আপনাদের একটা কথা বলে দিই, সেটি হচ্ছে সেকেন্ড হাউসের লর্ড যেহেতু 9তে যাচ্ছে, সো একটু নিশ্চিন্ত থাকুন, পজিটিভ দিশা পজিটিভ দিক যাবে। তবে একটা পরিবর্তনশীলতা থাকছে, একটা চেঞ্জ ভাইব থাকছে, যেটা আপনার কর্মজীবনে হয়তো করতে হতে পারে। আপনি হয়তো সেলফ প্রফেশন করছেন ডিজিটাল মাধ্যমে, এখন হয়তো আপনাকে একটু অফলাইন মোডটাকে খেয়াল রাখতে হলো। আপনি হয়তো সেলফ প্রফেশন করছেন অফলাইন মাধ্যমে, আপনাকে হয়তো এবার একটু অনলাইন মাধ্যমটাকে খেয়াল করতে হলো। আপনি হয়তো একটা বুটিক্স চালান, অনেকে আছেন বৃষ রাশির এত ক্রিয়েটিভ, মানে ভাবা যাবে না। আমি তো বৃষ রাশি দেখলেই, রোহিণী যদি দেখি, তার মানে আমার বোঝা হয়ে যায় যে সেই জাতিকার মধ্যে কি কি ধরনের ক্রিয়েটিভিটি, বা সেই জাতকের মধ্যে কি কি ধরনের ক্রিয়েটিভিটি এবং কতটা তার জীবনের স্ট্রাগলিং ফেজ থাকতে পারে। অন্তত ক্রিয়েটিভ থিঙ্কিং, মেন্টাল থিঙ্কিং, মানসিক চাপ ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো লটস প্রচুর পরিমাণে থাকে। তো এখানে আমি বলে রাখি, বৃষ রাশির ক্ষেত্রে একটা এনহান্সমেন্ট আমি দেখতে পাচ্ছি এবং অগ্রগতিময় সময়ই আমি বলবো অর্থনৈতিক ক্ষেত্রেও। তবে যারা সার্ভিস করেন, 6,000 লর্ডও 8তে ছিল, সেও 9তে যাচ্ছে, পরিবর্তনের একটা সুযোগ পাবেন। অনেকে হয়তো এখন সিভি জমা দিচ্ছেন বাট অ্যাপ্লিকেবল হচ্ছে না। আমি এমন অনেক ক্লায়েন্ট দেখেছি বৃষ রাশির, খুব তাড়াতাড়ি কিন্তু তারা শিফট করে নিয়েছে আমি যখন থেকে শিফট করার কথা বলছি। আবার অনেকেই এতটা ইতস্তত বোধ করছেন, সিদ্ধান্ত নিতে এতটা দেরি করে ফেলছেন, আপনি অনেক সুযোগ হারিয়ে ফেলেছেন। এ নিয়ে কোনো সন্দেহ আমার নেই। যদি আপনি মনে করেন যে না, সুযোগ হারায়নি, তাহলে দ্যাটস ভেরি গুড। বাট আমার মনে হয় সুযোগ আপনি হারাচ্ছেন, এখনও হয়তো আপনি সময় নিয়ে নেবেন। তো বেটার মুভ করা, একটু চার্ট অ্যানালাইসিস করে নিলে বেটার হয়। সেক্ষেত্রে আমরা আরও সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারি। আমি ছোট্ট একটা উদাহরণ দিই, তারপরে আমি ব্যবসা নিয়ে আলোচনা করবো এবং আরও কয়েকটা ম্যাটার আছে। উদাহরণটা ঠিক এরকম, দেখুন আমি কেন এগুলো শেয়ার করি জানেন আপনাদের? এরকমভাবে যদি শুধু শেয়ার করি, তাহলে এক এক দিনে অন্তত একটা ভিডিওই 2 ঘন্টা হয়ে যাবে যদি একটা দিনের কথা শেয়ার করতে যাই। কিন্তু কিছু কিছু বিষয় খুব ইম্পর্টেন্ট, এগুলো আপনাদের রিলেট করতে সুবিধা হয়। ডিসিশনটা হচ্ছে লাইফের সব থেকে বড়। আমি কিন্তু দেখবেন আমার বায়োতে বা আমার হোয়াটসঅ্যাপের বায়োতে আমি পথ প্রদর্শন করার কথা বারবার বলি। এই পথ, এটাই জ্যোতিষের হয়তো মুখ্য উদ্দেশ্য, আলোর দিকে নিয়ে যাওয়া, তাই না? জ্যোতিষা। তো এই বিষয় থেকেও আমরা জ্যোতির দিকে নিয়ে যাওয়া, লাইট অফ গড ইত্যাদি ইত্যাদি বিষয়ের ক্যালকুলেশনে পৌঁছতে পারি। এবার যে ছোট্ট একটা উদাহরণ আমি দিচ্ছিলাম, যে একজন জাতক, তিনি একটা টেম্পোরারি চাকরি করেন, গভর্নমেন্ট আন্ডারটেকিং বাট কন্ট্রাকচুয়াল, কিন্তু সিওরিটি আছে যে 60 ইয়ার্স পর্যন্ত সেই চাকরিটা করতে পারে। সেখানে স্টেট গভর্নমেন্টের চাকরি, সে মাস গেলে হয়তো 15,000 টাকা ইনকাম করে, খুব ভালো করে বুঝুন। এবার সে আরেকটা অপরচুনিটি পেয়েছে, সুযোগ পেয়েছে, যেখানে তার 15টা 20 হচ্ছে। 15,000 টাকাটা যেটা সে পেত, সেই টাকাটা সে 20 পাচ্ছে, এবং এটা সেন্ট্রাল গভর্নমেন্টে ধরে নিলেন। প্র্যাকটিক্যাল এটা, মানে যার উদাহরণ দিচ্ছি তার এটাই হয়েছে। তো সেখানে গিয়ে তার জব সিকিউরিটি নেই, সেটাও কন্ট্রাকচুয়াল। সেটা 2 বছর পরে আবার হয়তো চেঞ্জ হতে পারে, হয়তো 2 বছর পর্যন্তই তার টেনিওর চললো, যতদিন ওই প্রজেক্টটা চললো। আবার এমনও হলো 60 বছর পর্যন্তই তাকে চলতে হতে পারে। কিন্তু এখানে দাঁড়িয়ে তার জন্য ডিসিশন মেকিং খুব সমস্যা। একটাতে গ্যারান্টি থাকছে রোজ আহার মিলবে, আর একটাতে গ্যারান্টি থাকছে প্রথম কয়েকদিন অন্তত ভালো আহার মিলবে, সুস্বাদু আহার মিলবে, দামি আহার মিলবে। কোন ডিসিশনে এসে যাক, তো এটা টোটালি ডিপেন্ড করবে জন্মছক। যদি জন্মছক, তার যেমন জন্মছকে না যাওয়াটা বেটার। বিকজ 2 বছর পরে যদি সে ওই চাকরিটা হারায়, তার মানে তার আর ইনকামের সোর্স থাকছে না, এবং ক্যাপাবিলিটি থাকলেও তার এমন কিছু কম্বিনেশন আছে, নতুন চাকরি পেতে গিয়ে আবার কিন্তু পরিশ্রম করতে হয়, তো আবার সেই 12,000 থেকে শুরু করতে হবে। জাস্ট অ্যান এক্সাম্পল। তো এই বিষয়গুলো না খুব খেয়াল রাখতে হবে, বাচ্চার দেখে তারপরে ডিসিশন নিতে হবে। আচ্ছা, এবার আমি চলে আসি ব্যবসার ক্ষেত্রে। দেখুন, সপ্তম ঘরের অধিপতিও কিন্তু 9তে প্রবেশ করবে, এবং এটা 5 ফেব্রুয়ারি। তো সেখানে এসে থাকছে এন্টায়ার ফেব্রুয়ারি মান্থ। আমার মনে হয় যেহেতু আপনাদের 7th লর্ড 9তে যাচ্ছে, এই কম্বিনেশনটা খুব শুভ হবে, এবং নিশ্চিতভাবে আপনাদের ব্যবসার ক্ষেত্রেও যোগাযোগ ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে। এর আগে কিছু রিস্ক নিতে বারণ করেছিলাম, অনেকে রিস্ক নিয়েছেন, বিপদে পড়েছেন, অনেকে রিস্ক নিয়েছেন, কম বিপদে পড়েছেন, আর অনেকে বুঝে শুনে রিস্ক নেননি, সব থেকে ভালো কাজ করেছে। এইবার রিস্ক নিতে পারেন, যোগাযোগ ইত্যাদি ইত্যাদি বাড়তে চলেছে, এটা ভালো সমন্বয়। প্রবাসীদের নিয়ে যদি আমি কথা বলি, আমি 3টে কথা বলবো, জাস্ট হেলথ, প্রফেশন অ্যান্ড এডুকেশন। হেলথের ক্ষেত্রে কিছুটা ইম্প্রুভমেন্টের জায়গা দেখছি, তবে এই প্রফেশন নিয়ে কিন্তু মানসিক চাপ এখনও থাকছে, কারণ যেভাবে লে অফ হচ্ছে আপনি কিন্তু লে অফের আয়তাই রয়েছে। তো এটা নিয়ে পরবর্তীকালে আমরা একটু ডিসকাস করব। আর রইল বাকি হচ্ছে সাংসারিক জীবন, চলছে, চালিয়ে নেওয়া যাচ্ছে, কোনো অপশান নেই আপনার কাছে বর্তমানে।
আর এমনিতে দেখুন বৈবাহিক জীবনের কথা যদি বলি, সেটা যে আনস্টেবল সেটা নয়, তবে মাঝে কিছু সমস্যা এসেছিল। ঈশ্বরের আশীর্বাদে, গুরুর আশীর্বাদে, গণেশের আশীর্বাদে সেটা রেকটিফাই হয়েছে কিছুটা। এখনো হয়তো আপনি আয়ুদায় রয়েছেন, বাট এটা ইনক্রিজ করে যাবে, এটা পজিটিভ দিকে যাচ্ছে। এটা নিয়ে নিশ্চিন্ত থাকুন। যারা দেখাশোনার মাধ্যমে বিয়ে করতে চাইছেন, তাদের ক্ষেত্রে ধনাত্মকতা বৃদ্ধির মতো অবকাশ লক্ষ্য করতে পারছি। দেখুন, আজকের অনুষ্ঠান মূলত এই পর্যন্তই ছিল। বিভিন্ন রকম বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। বিভিন্ন রকম বিষয় নিয়ে পজিটিভ আউটকাম বা পজিটিভিটি আমরা বৃষ রাশির ক্ষেত্রেও দেখলাম। একটাই শুধু টেনশন থাকলো 12 তারিখ পর্যন্ত শুক্রের অষ্টমস্ত থাকা। বাকি বিষয়গুলো কিন্তু ঠিকই আছে। তো এই বিষয়গুলো একটু মেনটেন করার চেষ্টা করুন। আমার মনে হয় ধনাত্মক দিকে যাবে। অনেক ভালো থাকুন আপনারা। শ্রী গণেশ কল্যাণ করুক। আর বোনাস রাশির ফলে দেখা হচ্ছে। নমস্কার, জয় শ্রী গণেশ।